দেখেন এই জান্নাতের টিকিট আপনার ধারাবাহিক ভাবে বিক্রি হয়ে আসতেছে, এটা নতুন কোনো কিছু না। কখনো আপনার জাহাজে করে, কখনো আপনার নুহ নবীন নৌকায় করে। তাই এই সিলসিলা কি এখন বিএনপি ধরে রাখতেছে কিনা এটা আমি একটু জানতে চাইতেছি। তাই এইরকম মগা না হইলে বোধ এরকম কথা কয় কেউ? আপনি চিন্তা করেন যে এরকম মগা না হইলে সে কোন মানে সে যে একটা দলের কর্মী হওয়ারও যোগ্য রাখে না। এই যে যুগল হায়দার স্যার যে বলছে সে যে দলের কর্মী হওয়ারও যোগ্যতা রাখে না, এটা তার প্রমাণ। এখন দল থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এই মনিরুজ্জামান স্যারের কাছে একটু জানতে চাচ্ছি। আর একটা কথা বলি, দেখেন এখন আমি এই বাংলাদেশ থেকে দেশে যাব নাকি জান্নাতে যাব সেটা বুঝতেছি না। মানে এই কথা বললাম কেন, আগে তো আমরা জাহাজে একটু আহ জান্নাতে যাওয়া একটু ইয়া ছিল, তারপরে আপনার নূহ নবীর নৌকায় করে। এখন আবার দেখতাছি মানে এই নাম জৈবা যদি যাওয়া যায় তাহলে জি, একটু আপডেট হয়েছে আর কি, মানে সহজ পদ্ধতিতে। আরেকটা কথা বলি মনির ভাই, দেখেন আপনার এই যেভাবে আমি বললাম যে বাংলাদেশে যাব কিনা, এখন বাংলাদেশ থাকবে কিনা সেটারও একটা বিষয়। কারণ যেভাবে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া গুলো যেভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, কখনো চট্টগ্রাম দখল করে, কখনো রংপুর দখল করে, এখন বাংলাদেশ থাকবে কিনা সেটাও আমার কাছে একটা ইয়া। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি মনির ভাই, দেখেন আপনি এক গ্রামে এক দরবেশ সাধু আসছে, এই বলতাছে, আইসা বলতাছে সবাই এলাকার লোকজন জড়ো হয়েছে, বলতাছে যে আমরা তো সবাই একদিন মরে যাব। তো এই কথা শুনে ওই গ্রামের সবাই মানে কান্নাকাটি শুরু করে দিছে। এর ভিতরে একজন লোক হাসতাছে। ব্যাপার কি? সাধু জিজ্ঞাসা করে তুমি হাসতাছো কেন? কয় আমি তো ওই গ্রামেরই না। এখন এই আওয়ামী লীগের যারা মানে মনে করেন এই রংপুর দখল করে নিব, কখনো চট্টগ্রাম দখল করে নিব, দেখবেন তারা কিন্তু খুশি। তাই আমার মনে হয় কি তারাই গ্রামের না, মানে তারাই বাংলাদেশের না, তারা খুব খুশি, মানে তারা বাংলাদেশের বাইরে। ধন্যবাদ মনির ভাই, সালাম আলাইকুম।